আচ্ছা, লোকটা প্রথম থেকে শেষ অবধি শুধু একটাই। কিরে, তোর এখনই অফিস যাওয়ার সময় হয়ে গেল? বাবা এই সময় তো যায় ও রোজ। অবশ্যই। 10টার মধ্যে না পৌঁছালে হবে না, তো এখনই বেরোতে হবে। যা যা, তোদের উপরই তো এখন পৃথিবীর ভালো মন্দের ভার। আচ্ছা কি অদ্ভুত, তুমি কি বুঝতে পারো না নাকি? ঠিক সময় না গেলে ব্যাংকের কাজের অসুবিধা হবে না? বৌদি, তুমি ছাড়ো না দাদার কথা। ওর কথা আমার কানেও ঢোকে না, গায়েও লাগে না। নাকি? তা যার কথা গায়ে লাগে আর কানে ঢোকে তার তো কোনো খবর নেই। খবর নেই? তুই কি করে জানলি? আগে অফিস থেকে ফিরে সপ্তাহের মধ্যে 5 দিন দেখতাম বসার ঘরে বসে রয়েছে, আজকাল আর দেখছি না, তাই জিজ্ঞেস এই করছি। তো দেরি হয়ে যাচ্ছে না অফিসে, তুই যা না। আচ্ছা এইসব তর্ক পরে হতে পারে, পারে তো? হ্যাঁ, এখন অফিস চলে যেতে বলতেই পারো, কিন্তু শেষ পর্যন্ত টানতে পারবে তো? মানে শেষ রক্ষা হবে তো? হলে হবে, না হলে না হবে। ঠিক বলেছে, ঠিক উত্তর দিয়েছে তোমাকে। তা যদি হয় তাহলে বিমান মিত্তিরকে আমিও দেখে নেব, বলে দিস। তুমি তাহলে অংশুমানের পুরনো অফিসে যাচ্ছ বৌমা? আমার কিন্তু এসব ব্যাপার মোটেই ভালো লাগছে না, এ আমি স্পষ্টই বলে দিচ্ছি। কি ভালো লাগছে না আপনার মা? এই যে তুমি অংশুমান বলে আবার কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, কি জানি সেই মানুষটা কেমন, যদি তার থেকে কোনো অশান্তি হয়। কি দরকার বৌমা এসব করার? মা, মা আপনার সত্যিটা জানতে ইচ্ছে করে না? আপনার ছেলেকে সত্যি সত্যি কেউ যদি শয়তানি করে শেষ করে দিয়ে থাকে, সেটা তো জানা। এখন যত কথাই জানি বৌমা, সে তো আর কোনোদিনই আমার কাছে ফিরে আসবে না। সে তোমরা সবাই জানি, সেটা কথা নয়। এখন বৌমা জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ওর প্রতি কোনো অবিচার হয়েছিল কিনা। মা, মা সেটা জানা কি আমার কর্তব্য না? বলুন। কিন্তু বৌমা, এইসব কথা জানতে গিয়ে যদি তুমি কোনো বিপদে পড়ো, তখন কে সামলাবে বলতে পারো? তোমার শ্বশুরের কি আর এখন এইসব ঝক্কি ঝামেলা সামলাবার মতন ক্ষমতা আছে? ওনার শরীরটা তো দিনকে দিনই খারাপ হচ্ছে। তুমি একা মেয়ে, কি দরকার বৌমা এসব করার? না না, ওকে যেতে দাও, বুঝলে, করো না, বাধা দিও না। তাছাড়া মা, আমি তো শুধু ওনার কাছ থেকে এইটুকুই জানবো যে ওখানে কি কি ঘটেছিল। তো এইটুকু জানাতে কি এমন বিপদ হতে পারে আমার? না বৌমা, তুমি যাও, আপত্তি নেই, কিন্তু একটা কথা মাথায় রেখো যে ওই ছেলেটি মানে অংশু যদি তোমার কথার সঠিক উত্তর না দেয় বা দিতে রাজি না হয়, তাহলে কিন্তু জোরাজুরি করো না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? না বাবা, উনি যতটুকু বলবেন আমি ঠিক ততটুকুই জানবো। হ্যাঁ, আরেকটা কথা, ও যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে যে কি উদ্দেশ্য নিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতে গেছো, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাবা, আমি ওনাকে যা যা জিজ্ঞেস করব, উনি যা যা উত্তর দেবেন সবটা আমি আপনাকে বলবো। তাতে আপনার শান্তি হবে তো? দেখো,
শাড়িটা কিন্তু আমার পরা হবে না। আচ্ছা ম্যাডাম, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই শাড়ি নিয়ে এত কথা উঠছে কেন? ভাই মানে কেন? মনে করুন শাড়িটা আমি আপনার জন্মদিনে প্রেজেন্ট করেছি। আমার জন্মদিন সে তো অনেকদিন আগে চলে গেছে। ঠিক আছে, অনেকদিন আগে দেওয়ার কথা ছিল, আমি পরে দিচ্ছি। আপনাকে দেখছি বুঝিয়ে বলাই মুশকিল। বলবেন না, এই প্রসঙ্গটা একদম তুলবেনই না, অন্য কথা বলুন। আচ্ছা, আপনার তো আরো অনেক ব্যবসা আছে, তাই না? তা আছে, আপনাদের আশীর্বাদ বলুন বা শুভেচ্ছা বলুন, ব্যবসায় ওয়েস্ট বেঙ্গলে আমার একটা জায়গা আছে বলতে পারেন। আপনি খুব বিনয় করে বললেন ঠিকই, কিন্তু আদিত্যর কাছে আমি শুনেছি আপনার ব্যবসার পরিধিটা অনেক বড়। বিজনেস ইজ অ্যান অ্যাডিকশন, নেশা। এক ব্যবসা থেকে আর এক ব্যবসা, এটা থেকে সেটা, সেটা থেকে ওটা, সে আছে নানান রকমের, আপনি ওসব বুঝবেন না। তাহলে এখন মানে এই সময়টা আপনার নষ্ট হচ্ছে তো? এই তো বড় দুঃখ দিলেন ম্যাডাম। আচ্ছা, ব্যবসা করি বলে কি নিজেকে মেশিন করে রেখেছি? আমার নিজের কিছু ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না? এই না না, আমি কিন্তু অত ভেবে কথাটা বলিনি, জাস্ট এমনি মনে হলো তাই। এ বাবা, এবার কিন্তু উঠতে হবে সত্যি। অংশুবাবু, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। বসু। নমস্কার, আমি সীমা রায়। নমস্কার। আমি জানি, আমি আপনার কাছেই এসেছি। আমার কাছে বলুন, কি করতে পারি? আমি আপনার কাছে হেল্প চাই। হেল্প? কি ব্যাপারে বলুন তো? আমি এই কোম্পানির একজন কর্মচারী, সরি, মৃত কর্মী স্ত্রী। ও তাই? কি নাম আপনার স্বামী? অংশুমান। খোকা, তুই কি এক্ষুনি বেরোবি? না মা, কেন? একটু দরকার ছিল। বলো না, বসো। না, বসবো না। তোরা কি শুরু করেছিস বলতো? কেন, কি হয়েছে? আচ্ছা, তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে? নিজের চোখে কিচ্ছু দেখতে পাস না? মা, যা বলবে একটু পরিষ্কার করে বল প্লিজ। পরিষ্কার করে? পরিষ্কার করে বলতে আমার নিজেরই সংকোচ হচ্ছে খোকা। ওই যে তোদের হরনাথ বাবু নাকি, সে যখন তখন নীনাকে বলছে বাইরে যেতে, আর সেও হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, একটু বলে যাবার দরকার পর্যন্ত মনে করছে না। এসব কি হচ্ছে খোকা? আসলে কি জানো মা, আসলে হরনাথ বাবুর টাকাতেই তো আমার নার্সিং হোমটা তৈরি হচ্ছে, তো সেই জন্যই আর কি, মানে ওই ভদ্রলোক আমাদেরকে খুব ভালোবাসেন, আর সেই কারণেই আমরাও। খোকা, তুই আমাকে খুব বোকা ভাবিস না? তোদের ভালোবাসে, তোদের একটা নার্সিং হোম করে দিচ্ছে, ঠিক আছে, তাই বলে বাড়ির বউকে বাইরে ঘুরে বেড়াবার জন্য নিয়ে যেতে হবে? এর কোনো যুক্তি আছে বল? মা, ভদ্রলোক খুব একটা খারাপ নয়, মানে ওই আর কি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি খোকা।
তুই নীনাকে সাপোর্ট করছিস। মা, তুমি তুমি কেন বুঝতে পারছো না? ওই ভদ্রলোকের টাকায় আমার নার্সিং হোম তৈরি হচ্ছে। এই মুহূর্তে ওনাকে চটানো আমার পক্ষে তোদের খুব টাকার নেশায় ধরেছে না? যে কোনো উপায়ে টাকা রোজগার করতেই হবে। যদি তোর বাবা বেঁচে থাকতেন, এই দুঃখে মারা যেতেন খোকা। আমাদের সংসারে কোনো কালে এসব ছিল না রে, কোনো কালে না। মা, দিনকাল এখন অনেক বদলে যাচ্ছে। মানুষের যোগ্যতার বিচার হয় এখন টাকা দিয়ে। আমার বাড়ি, আমার গাড়ি, এসব দিয়ে বিচার হয় আমি কত ভালো ডাক্তার। থাম তুই। তোর মুখে এসব কথা শুনতে আমার একটু ভালো লাগছে না। কে বলেছে তোকে এসব কথা? আজ পর্যন্ত কেউ তোকে বলেছে তুই খারাপ ডাক্তার? ওই আমি তো শুনিনি। খোকা, সৎ পথে চলার চেষ্টা কর, নইলে জীবনেও তুই শান্তি পাবি না রে, জীবনেও শান্তি পাবি না। সে কি বলছো গো? লোকটা শেষ পর্যন্ত মারা গেল? হায় 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 হায়, এরকম বিদেশ বিভুয়ে। সেটাই তো তোমায় বলছিলাম। বলি, সীমার ভাগ্যটা খুব খারাপ, খুব খুব খারাপ। আহা গো, কি করে মারা গেল মা? সেটা কেউ ঠিক করে জানে না বাবা। দেখো দেখি, অমন একটা শিক্ষিত মানুষ, একটা ইঞ্জিনিয়ার, কত আশা নিয়ে বিদেশে গেল অত বড় একটা চাকরি করতে। সে বেচারা চাকরি তো হলোই না, সেই দিন ঘরে ফিরল না। আহা, গেল কোথায়? দুবাই। দুবাই নামটা শুনলে কিরম মনে হয় যেন একটা মরুভূমি। নিজের বউ বাচ্চা, বাবা মা, ঘর বাড়ি সব ছেড়ে গেল। ভাবলেন আমার কষ্ট হয় গো। তখন কেন সীমা আন্টিকে আর মায়ের দিকে নিয়ে গেল না? তখন কি কেউ এটা জানতো বাবা? তাহলে হয়তো আঙ্কেল মারা যেত না। কিন্তু হঠাৎ সুইসাইডটা করতে গেল কেন? দেখো, আত্মহত্যা করেছে না অন্য কিছু সেটা তো কেউ ঠিক করে বলতে পারবে না। হতে পারে পুরোটা সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে এদের, হতেই পারে। মাঝে মধ্যে আমারও মরুভূমি দেখতে খুব ইচ্ছা করে। থাক, একদম এই মরুভূমি টরুভূমি তোমার মুখ থেকে যেন আমি না শুনি, কোনো দরকার নেই। আমি তো সত্যি বলছি। একটা সিনেমা দেখেছিলাম উত্তম কুমারের, মরুতীর্থ হিংলাজ। অপূর্ব ছবি। সেই ছবি দেখার পর থেকে না আমার এই ভীষণ ইচ্ছে করে যে আমি মরুভূমি দেখব। ধুধু ধুধু করছে, টং ডং টং ডং। এটা কি হচ্ছে? পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মাগো বলো কবে শীতল হব। না পড়বো, পড়ো, চলো চলো পড়বো। পড়ো, বড় হলে মরুভূমি নিয়ে যাবো।
বৌদি, কি রে? শোনো এদিকে। বল না। শোনো না, তোমার সাথে কথা আছে। বল, আমি শুনছি। বৌদি, এমন ভাবে বলতে হবে যাতে কেউ না শুনতে পায়। এদিকে এসো না। কি ব্যাপার রে? কি হয়? বিমান ফোন করেছিল? অন্য লোক। অন্য লোক? হ্যাঁ, যেন ফোনটা কেন একটা অদ্ভুত টাইপের এসেছিল। কখন? কখন এসেছিল ফোন? কাল রাত্রে শোবার সময়। হ্যাঁ, কি বললো? কি খারাপ কিছু বলেছে? কি রে, কি বললো সেটা বল। কি বললো সেটা তো আমিও বুঝতে পারছি না। যেন বললো যে আমি কেন খুনি কাউকে বিয়ে করতে যাচ্ছি জিজ্ঞাসা করছিল। আমি কিছুই বুঝতে পারি। কিছু খুঁজছিস দাদা? আজকে নিউজ পেপারটা? হ্যাঁ। ওই মার ঘরে আছে। ও, কি কথা হচ্ছিল? না, কি কথা হবে? কি কথা হবে মানে? পরিষ্কার আমাদেরকে চুপ করে গেলি, কিছু তো একটা লুকোচ্ছিস আমার কাছে। তোমার যেমন কথা, লুকোবো আবার কি? আমার কি কোনো ইয়ে নেই নাকি? আমার এতটুকু বুদ্ধি নেই যে আমি বুঝতে পারবো যে তোমরা একটা কথা বলতে গিয়ে চুপ করে গেলে? আরে দূর বাবা, বলছি না। এই তুই কি বলছিলি বল তো, শোনা। চল ওখানে তোর অফিসের কথাটা, ওখানে গিয়ে আমরা চল। বলছি কিছু। অদ্ভুত হয়েছে তো, যখন নাকি বাড়ির সম্বন্ধে কোনো খোঁজ খবর নেবো না তখন বলবে বাড়ি নিয়ে মাথা কামাই না, যখন বাড়ি নিয়ে খোঁজ খবর নিতে যাবো তখন বলবে যে আমার কাছে চেপে যাবে। সবকটা ধরি বাদ তোমরা। আমরা কিছু। হ্যালো হ্যালো, কে বাপ? কথা বলো। কেটে দিল। রেখে দিলাম। কোনো উল্টোপাল্টা লোক হবে। কোনো উল্টো পাল্টা লোক না, বিমানের ফোন। তুই কি জানলি? তো পরিষ্কার বোঝা যায়। এবার জানাজানির কি আছে? আমার গলা শুনে কেটে দিল। আবার কি কথা?